সুলাইমান তিনি একটা দ্বীপে আক্রমণ করলেন। ওই দ্বীপের যে বাদশা ছিল, বাদশারে পরাজিত করলেন। তারপর বাদশাকে হত্যা করলেন। সে ছিল এক জালেম, সে ছিল এক অমুসলিম। আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুনা সুলাইমান ওই বাদশার মেয়ে বড় সুন্দরী, তারে গ্রেফতার করলেন, বন্দী করলেন। তিনি তার বন্দী করে রাজ দরবারে নিয়ে আসলেন, যার নাম ছিল জুবাদা। তারপর তার ইসলামের দাওয়াত দিলেন, সে ইসলাম গ্রহণ করলো। আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুনা সুলাইমান আলাইহিস সালাম তাকে বিয়ে করে স্ত্রীর মর্যাদার আসনে আসীন বানালেন। কিন্তু ভাই, দিন যত যায়, রাত যত যায়, ওই জুবাদা সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবারে, রাজমহলে এসেও সে কোনো শান্তিতে নাই। অন্তরে তার অশান্তি, বাবার টেনশন, প্রতিনিয়ত শুধু কাঁদে আর কাঁদে আর কাঁদে। আল্লাহর পয়গম্বর জিজ্ঞেস করেন, জুবাদা কেন কাঁদো? কই বাবার কথা ইয়াদ হয়, এজন্য কান্না করি। বাবার কথা ইয়াদ হলে আমি শান্ত থাকতে পারি না। আমার বাবার অমুক স্মৃতির কথা ইয়াদ হয়, আমার বাবার অমুক কথাগুলি আমার ইয়াদ হয়। এই কথা বলে জুবাদা শুধু বাবার জন্য কান্না করে, বাবার জন্য কান্না করে। আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুনা সুলাইমান তারে যতই সান্ত্বনা দেন, কিন্তু সান্ত্বনা মানতে রাজি নয়। সান্ত্বনাতে কোনো কাম হয় না, কোনো লাভ হয় না। বাবা বাবা বাবা, শুধু বাবার কথা, বাবার কথা, বাবার স্মৃতি। আল্লাহর পয়গম্বর বলেন, জুবাদা তাহলে কি করতে পারে তুমি একটু বলো। জুবাদা বলতেছে, স্বামী গো, আমার বাবার একটা মূর্তি বানায়া আপনি আমারে দেন, আমি আমার আব্বার মূর্তিটা চায়া চায়া সান্ত্বনা নিব। এই কথা বলা মাত্রই সুলাইমান আলাইহিস সালাম তারে একটা বাবার মূর্তি বানায়া তারে দিয়ে দিলেন। এ ভাই, এই মূর্তি পায়া জুবাদা বড় খুশি। মূর্তির গায়ে কাপড় পরায়, মূর্তিরে গোসল করায়, বাবা বাবা কয়া ডাকে, যেন তার সময়টা এখন হাসি খুশি কাটে। আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুনা সুলাইমান আলাইহিস সালাম তারে মূর্তিটা দিয়েছিলেন যেন বাবার কথা ইয়াদ করে আর কান্না না করে, যেন মনে একটু সান্ত্বনা পায়। ভাই একটু খাল মনোযোগ। এইভাবে বেশ কিছুদিন চলছে, কিন্তু ঘটনা ঘটলো কি, আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুনা সুলাইমান যখন তিনি কোনো কাজে বের হতেন, ওনার অগোচরে স্ত্রী জুবাদা বাবার ওই মূর্তিকে সেজদা করত, বাবার মূর্তির পূজা করা শুরু করে দিল। এই খবর আল্লাহর পয়গম্বর তিনি জানেন না, খবর তিনি জানেন না। স্ত্রী এই দিকে সেজদা দেয়, স্ত্রী মূর্তির পূজা করে, নবী জানেন না, জানার কথাও না। কারণ আলিমুল গায়ব একমাত্র কে? শুধুমাত্র আল্লাহ। কোন নবীও গায়েব জানে না, কোন ওলিও গায়েব জানেন না, কোন কুতুবও গায়েব জানেন না। গায়েবের মালিক একমাত্র আল্লাহ। আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো গায়েবের মালিক একমাত্র আল্লাহ। কোন নবীও গায়েব জানেন না, এমনকি আমার আপনার নবীও তিনি গায়েব জানেন না। আল্লাহ যখন জানান তখন নবী জানেন, আর যখন আল্লাহ জানান না, নবী কিছুই জানেন না। এটা হলো আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। কি আকীদা? যে আল্লাহ যখন নবীরে জানান তখন নবী জানেন, আল্লাহ যখন জানান না, নবী জানতে পারেন না। এর নাম ইলমে গায়েব নয়। আলিমুল গায়েব হলেন এমন এক সত্তা যাকে কোনো কিছু জানাইতে হয় না। কেউ জানাইলে জানেন এমন না, তিনি নিজের থেকেই সব জানেন, তিনি একমাত্র আল্লাহ। ভাইরা বন্ধুরা, মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুনা সুলাইমান আলাইহিস সালাম তিনি যে একটা মূর্তি বানায় দিলেন স্ত্রী জুবাদাকে, তারে যে একটা মূর্তি বানায় দিলেন, আর অগোচরে সে মূর্তির পূজা শুরু করে দেয়। এতে করে আল্লাহ নারাজ হয়ে যান। আল্লাহ নারাজ হয়ে নবীর উপর একটা পরীক্ষা ফালায় দিলেন। পরীক্ষা কেমন পরীক্ষা শুরু হলো রে ভাই, একটু মনোযোগ দিয়ে শুনুন। ভাইরা বন্ধুরা,
এই আংটিটা যেহেতু জান্নাতি আংটি, এজন্য নবী যখন প্রয়োজনে হাজত স্বার্থে বাথরুমে ঢুকতেন ওই আংটিটা নিয়ে তিনি নাপাক জায়গায় যেতেন না। আংটিটা নাকি তিনি তার স্ত্রী জুবাদার হাতে দিয়ে যাইতেন, অথবা তার একজন বাদীর হাতে তিনি এই আংটি দিয়া হাজত সারার জন্য তিনি বাথরুমে ঢুকতেন। কিন্তু ভাই, একদিন ঘটনা ঘটলো কি, যেদিন আল্লাহ পরীক্ষা নেওয়ার চিন্তা করলেন, আংটিটা জুবাদার হাতে দিয়ে তিনি বাথরুমে ঢুকলেন। এই সুযোগে সুলাইমান আলাইহিস সালামের সুরত ধরে এক খবিস জিন শয়তান, যার নাম ছিল সাফার, আল্লাহর নবীর সুরত ধরে জুবাদার কাছে আসলো। কারণ জিন্নাত যে কোনো মানুষের সুরত ধরতে পারে। ওনার সুরত ধরে সে আংটি চাইল। আর জুবাদা মনে করলেন স্বামী বাথরুম শেষ করে তিনি এসেছেন, আংটি চাইতেছেন, তিনি আংটিটা দিয়ে দিলেন। এই আংটিটা যেই মাত্র ইবলিস সাফার সে পড়ল, আঙ্গুলে দেওয়া মাত্রই তার কাছে ক্ষমতা চলে আসলো। কারণ আংটির রহস্য কি, আংটির মধ্যেই সব ক্ষমতা। এই আংটি চুরি হয়ে গেল, খবিস জিন সে নিজের হাতে নিয়ে নিল, সিংহাসনে বসে গেল। এইদিকে আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুনা সুলাইমান তিনি বাথরুম থেকে বের হলেন, স্ত্রীর কাছে আসলেন। কিন্তু আংটি হারায় যাওয়ার কারণে উনারও রূপ পরিবর্তন, উনারও অনেকটা পরিবর্তন। জুবাদা চিনে না, কয় তুমি আমার স্বামীর রূপ ধরেছ, আমার স্বামী তো আগেই আমার কাছ থেকে আংটি নিয়ে চলে গেছে। না না, তুমি হতে পারো না। প্রকৃত পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে কেউ চিনল না, কেউ চিনল না, এমনকি স্ত্রী জুবাদাও চিনল না। সেও তারাই দিল, কয় না আমি তোমাকে চিনি না, তুমি আমার স্বামী হতে পারো না। স্বামীর রূপ ধরেছ, স্বামী তো তিনি সিংহাসনে বসে গেছেন, আংটি নিয়ে তিনি তো সিংহাসনে বসে গেছেন। পয়গম্বর যতই তিনি বলেন না, কিন্তু কেউ তো বিশ্বাস করে না। ওনাকে রাজ দরবার থেকে তাড়ায় দেওয়া হলো। আল্লাহর পয়গম্বর তিনি তো এইবার আংটির খোঁজে জায়গায় জায়গায় বের হয়েছেন। হায় রে আমার আংটি, কে নিল, কে নিল, কোন দিকে নিল, কে করলো? আল্লাহর পয়গম্বর ঘুরতে ঘুরতে তিনি মানুষকে যতই বলেন আমি সুলাইমান, কেউ তো বিশ্বাস করে না। নদীর কিনারা দিয়া যান আর দেখেন জেলেরা মাছ ধরে। ওই জেলেদের কাছেও যায় বলতেছেন, বাইরে আমি বড় ক্ষুধার্ত, আমাকে দুই একটা মাছ তোমরা দিবানি। আমি হলাম সুলাইমান পয়গম্বর। জেলেরা অবাক হয়ে গেল। জেলেরা অবাক হলো, শুধু তা না, রাগান্বিত হয়ে গেল। এই মেয়ে কি কও তুমি, তুমি সুলাইমান? সুলাইমান পয়গম্বর যেদিকে যায় ওই দিকে আবহাওয়া পরিবর্তন হয়ে যায়, বাতাসে ঢেউ খেলা শুরু হয়, তখতে সুলাইমানি নিয়ে সে বাতাসের উপর দিয়া ঘুরে। আর তুমি একজন জীর্ণ শীর্ণ মানুষ। আংটি হারিয়ে যাওয়ার পর তার বডির মধ্যে পরিবর্তন, এজন্য সহজে কেউ চিনে না। এমন জীর্ণ শীর্ণ একজন মানুষ তুমি কেমন করে সুলাইমান দাবি করো? তুমি বড় মিথ্যুক। এই বইলা আল্লাহর পয়গম্বরকে ওরা না চিনে বড় মারধর করলো। নবী আহত হলেন। এরপরে তিনি ওদের কাছ থেকে চলে গেলেন, হাঁটতেছেন আর আল্লাহর কাছে তিনি বারবার তওবা করতেছেন, মালিক ভুল হয়ে গেছে, মালিক কোথায় জানি ভুল হয়েছে, আল্লাহ তোমার কাছে মাপ চাই, তুমি মাফ করো। পয়গম্বর সুলাইমান তিনি তো কান্দেন আর নদীর কিনারা দিয়ে হাঁটেন। যাইতে যাইতে আবার কিছু পাইলেন, কিছু জেলে নদীতে তারা মাছ ধরে। পয়গম্বর তাদের কাছে যাইয়া তিনি বলতেছেন, বাইরে আমি বড় আহত। রক্ত তিনি নদীর পানি দিয়ে মুছতেছেন আর বলতেছেন, আমি বড় আহত, আমাকে তোমরা একটু সাহায্য করবানি। ওই জেলেদের অন্তরে মায়া ঢুকলো, মায়া। জেলেরা বলতেছে, ঠিক আছে ঠিক আছে, লোকটারে দুইটা মাছ দিয়ে দাও, দুটা মাছ দিয়ে দাও। এ ভাই, এইদিকে ঘটনা ঘটলো কি, আল্লাহর পয়গম্বর দরবার ছেড়ে আসলেন, 40 দিন হয়ে গেল। এই 40 দিন সিংহাসনে বসা আছে ইবলিস, খবিস জিন ইবলিস, এখানে বসা সাফার।
এমন কি রাজদরবারে চলতেছে, চালাইতেছে, দিন যত যায় সপ্তাহখানেক পরেই রাজদরবারের অনেকেই তারা বুঝে ফেললো, পরিবর্তন দেখা যায়, পরিবর্তন। না না, সুলাইমান পয়গম্বর মনে হয় না, মনে হয় আমরা কোনো ভুল করে ফেলেছি, হয়তো কোনো একটা কিছু অঘটন ঘটেছে। কারণ পরিবর্তন অনেক কিছুর মধ্যেই পরিবর্তন। নকল সুলাইমান আসল সুলাইমানের মতো তো আদেশ নিষেধ আর আইন কানুন বিচার কাজ করতে পারে না, এদিক সেদিক একটু উল্টা পাল্টা হয়ে যায়। এমন কিছু কাজ করে যেটা সুলাইমান কখনো করেন নাই, অতীতে কখনো তিনি করেন নাই, এমনটাও করে বসে। এতে করি সবার মনে একে একে সন্দেহ জাগলো, সন্দেহ জাগলো। এমন কি রাজ দরবারে ঢুকে বিবিদের কাছেও যায়, বিবিদের কাছেও যায়। আসিফ বিন বরখিয়া বিবিদের কাছে জানতে চাইলেন, তোমাদের কেমন মনে হয়, তোমরা কি কোনো কিছু বুঝতে পেরেছ? বিবিরা বলতেছে, আমরাও বুঝেছি, একটা অঘটন ঘটেছে, মনে হয় ও সুলাইমান পয়গম্বর না। কেমনে বুঝলা? কয় আমাদের সাথে মিলামেশা করে কিন্তু গোসল করে না, গোসল করে না। এমনটাও কোনো কোনো তফসিরের কিতাবের ভিতরে লিখেছেন। ভাইরা বন্ধুরা, জন্য বলতেছি, মনোযোগ দিয়ে শুনুন, খেয়াল করে শুনুন। আসিফ বিন বরখিয়া দরবারের যত বুজুর্গ আছিল তাদেরকে নিয়া একত্রিত হইয়া আল্লাহর দরবারে তওবা করে আর কান্না করে আর বলতেছে, আমরা সবাই মিলে তাওরাত কিতাব পড়া শুরু করে দাও, আমরা তাওরাত কিতাব তিলাওয়াত শুরু করো। কারণ আল্লাহর কিতাব তাওরাত, এই তাওরাত কিতাবের তিলাওয়াত শুনলে পরে শয়তান থাকার কথা না। তিলাওয়াত শুরু হলো রাজদরবারে, একে একে তিলাওয়াত শুরু হলো। তিলাওয়াতের আওয়াজে আর ইবলিস টিকতে পারে না, সে সিংহাসন ছেড়ে দিয়া পালায়। আল্লাহর কালাম তিলাওয়াত শুরু হয়ে গেল, তাওরাত কিতাবের তিলাওয়াত। ইবলিসের শরীরে আগুন জ্বলে গেল, দরবার ছেলে সে পালাইতে লাগলো। যাবার সময় আংটিটা নদীর মধ্যে সে ফালায় দিল, নদীতে ফালায় দিল। বাইরা বন্ধুরা, নদীতে ফালায় দেওয়া মাত্রই নদীর একটা মাছ ওই আংটিটা গিলে ফেললো। এই মাছটাই সুলাইমান পয়গম্বরের বাগে জুটলো। যেদিন ওই জেলেরা ওনাকে 2টা মাছ দিল আর বলল, নে ও দয়া করে 2টা মাছ ওনাকে দিল। আল্লাহর পয়গম্বর সুলাইমান একটা মাছ বিক্রি করে রুটির ব্যবস্থা করলেন, আর একটা মাছ তিনি কাটলেন, নিজে রান্না করে খাবেন। যেই মাত্র মাছটা কাটলেন, পেট থেকে তিনি দেখতে পেলেন ওনার হারানো সেই আংটি মাছের পেটে। আল্লাহর পয়গম্বর সাথে সাথে তিনি সেজদায় পড়ে শুকরিয়া আদায় করেন, মালিকের দরবারে সেজদা দিয়া শুকরিয়া আদায় করেন। আর আংটিটা হাতে লাগানো মাত্রই আবার তার হারানো সকল নিয়ামত ফিরে আসলো, শরীরের মধ্যে পরিবর্তন চলে আসলো। দেখা গেল সব কিছুর ভিতরে পরিবর্তন চলে আসলো। এখন দেখা যায় বাতাস ওনার কথা শুনে, জেলেরা যারা কিছুক্ষণ আগে ওনাকে মারধর করেছিল, ওরাও নিজের চোখে সব দেখলো। হায়, ওই জীর্ণ শীর্ণ লোকটা মুহূর্তের ভিতরেই সে আসল সুলাইমানের রূপ ধরেছে। তাহলে তো আমরা ভুল করে ফেলেছি, দৌড়ে এসে মাপ চায়। আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুনা সুলাইমান তাদেরকে ক্ষমা করে দিলেন আর বললেন, তোমাদের কোনো দোষ নাই, আমার উপরে একটা পরীক্ষা চলছে, পরীক্ষা। ভাইরা বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে নিয়ামত দিয়া পরীক্ষা করেন আর কারো কাছ থেকে নিয়ামত ছিনায়া নিয়ে পরীক্ষা করেন। সুলাইমান নবীকে আল্লাহ পরীক্ষা করলেন নিয়ামত দিয়া, আর আইয়ুব নবীকে আল্লাহ পরীক্ষা করলেন নিয়ামত ছিনায়া নিয়া। পরীক্ষা একরকম হয় না রে ভাই, ভিন্ন ভিন্ন হয়। যার সম্পদ দুনিয়াতে অনেক বেশি, আল্লাহ পাক তারে সম্পদ দিয়া পরীক্ষা করেন। যারে আল্লাহ অভাবে রাখছেন তারে অভাবে রাইখা আল্লাহ পরীক্ষা করেন। ভাইরা বন্ধুরা, সুলাইমান আলাইহিস সালাম একে একে সবগুলি পরীক্ষার মধ্যেই তিনি পাশ করলেন, শুকরিয়া আদায় করলেন, সকল জায়গায় শুকরিয়া আদায় করলেন। ক্ষমতা মানুষের তৈরি করা কোনো বস্তু নয়, ক্ষমতা হলো আল্লাহর দেওয়া এক নিয়ামত।
অতএব আল্লাহ যারে চান তারে ক্ষমতার চেয়ারে বসান, আল্লাহ যারে চান তারে ক্ষমতার চেয়ার থেকে আল্লাহ নামায় দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা বিম্মান তাশা وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। আল্লাহ ক্ষমতা কাউকে দেন, কারো কাছ থেকে আল্লাহ ক্ষমতা কেড়ে নেন। আল্লাহ কাউকে ইজ্জত দেন, কারো কাছ থেকে আল্লাহ ইজ্জত কেড়ে নেন। সকল ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। এ ভাই, সুলাইমান আলাইহিস সালাম আংটি পরে রাজদরবারে আসলেন। এবার সবাই চিনল। তিনি মসনদে বসলেন। পূর্বের মতো সব কিছু আল্লাহ ফিরাইয়া দিলেন। সুলাইমান আলাইহিস সালাম জিন্নাতদেরকে আদেশ করলেন, যে এত বড় ডাকাতি করেছে, এত বড় অন্যায় যে করেছে, সে যেখানেই থাকুক ওই সাফারকে তোমরা গ্রেপ্তার করে নিয়ে আসো। জিন্নাতরা তারে অতি সত্বর গ্রেপ্তার করে সুলাইমান আলাইহিস সালামের দরবারে হাজির করল। সুলাইমান আলাইহিস সালাম তার একটা বাক্সের মধ্যে ঢুকায়া বন্দি করে সাগরে ভাসাইয়া দিয়েছেন, সাগরে ফেলাই দিয়েছেন। এই হলো সুলাইমান আলাইহিস সালামের উপরে আংটির মাধ্যমে নেওয়া এক পরীক্ষার কথা, যা বিভিন্ন তাফসীরি কিতাবে এসেছে, যেটা সম্পূর্ণ ইসরাইলের রওয়ায়াত। এই ঘটনা কোরআনেও নাই, হাদিসেও নাই। এটা ইসরাইলি রওয়ায়াত। ইসরাইলি রওয়ায়াতের ব্যাপারে সিদ্ধান্ত হলো, কোরআন হাদিস বিরোধী যদি না হয় তাহলে আমরা মানতে পারি, কোরআনের সাথে যদি সাংঘর্ষিক হয় তাহলে ইসরাইলি রওয়ায়াত বাতিল। এর সত্যতা একমাত্র আল্লাহই ভালো জানেন। কিন্তু আমরা এখানে দেখতেছি এই ইসরাইলি রওয়ায়াতের সাথে আল্লাহর কালামের বিভিন্ন জায়গার বিভিন্ন কথার সংঘর্ষ রয়েছে। প্রথম নম্বর কথা হলো, সুলাইমান আলাইহিস সালামের স্ত্রী জুবাদা, তারে আল্লাহর পয়গম্বর তার বাবার মূর্তি বানায়া দিলেন। এই কথাটা আমরা যদিও মেনে নিই, কারণ তখনকার সময় ভাস্কর্য বানানো জায়েজ ছিল। আল্লাহ পাক কোরআনুল কারীমে তামাসিলের কথা বলেছেন, এটা ভাস্কর্যের কথা। আমাদের শরীয়তে সম্পূর্ণ নিষেধ। ওই সময় এটা বৈধ ছিল। বুঝলাম তিনি একটা ভাস্কর্য বানায় দিলেন, কিন্তু জুবাদা তার বাবার ওই মূর্তির পূজা করে সেজদা দেয় সুলাইমান আলাইহিস সালামের অগোচরে। আল্লাহর পয়গম্বর তো জানেন না জুবাদা যে এই মূর্তির পূজা করে। তাহলে অপরাধ করবে একজন, শাস্তি কেন নবীর উপরে আসবে? আল্লাহ নবী তো তার মূর্তির পূজা করতে বলেন নাই, সেজদা করতে বলেন নাই। করলো জুবাদা, শাস্তি পাবেন কেন নবী? করলো, অপরাধ করলো স্ত্রী, শাস্তি পাবে কেন স্বামী? আল্লাহ পাক বলেন, আল্লাহ তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা। আল্লাহ পাক বলেন, এটা কখনো হবে না যে একজনের বোঝা আরেকজনে বহন করবে, একজনের পাপ আরেকজনে বহন করবে। এটা আল্লাহর সিদ্ধান্ত না, এটা আল্লাহর আইন না। যে অপরাধ করবে এই অপরাধের শাস্তিও সেই ভোগ করবে। আমার ভাইরা, তো এই গেল এক কথা। দুই নাম্বার কথা হলো, একটা আংটির ভিতরে আল্লাহ সমস্ত ক্ষমতা আর নবুয়ত দিয়ে দিবেন।
এই আংটির কথা কোরআন হাদিসের কোথাও নাই এমন, আর এই কথাটা যুক্তিতেও ধরে না, যুক্তিতেও ধরে না। কারণ এটা যে কোনো সময় চুরি হতে পারে, আর চুরি হলে যার হাতে যাবে যেই আংটি পরবে সেই এই ক্ষমতার মালিক হয়ে যাবে। এই কথাটা কোরআন হাদিসে তো নাই, যুক্তিতেও ধরে না। 2 নম্বর কথা হলো, জুবাদা অপরাধ করলেন, আর আল্লাহ বুঝি পরীক্ষা নিচ্ছেন সুলাইমান আলাইহিস সালামকে। এটা আল্লাহর সিদ্ধান্তের বিরোধী। তারপরে কথা হলো, সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক এমন এক পরীক্ষায় ফেলাবেন যে পরীক্ষাটা শরীয়ত বিরোধী কোনো কাজ। আল্লাহ তার কোনো পয়গম্বরকে শরীয়ত বিরোধী কোনো কাজের মাধ্যমে পরীক্ষা নিতে পারেন না। পরীক্ষা নিবেন অভাব, অনটন, ক্ষুধা, যন্ত্রণা, শাস্তি, কষ্ট, নির্যাতন, এর মাধ্যমে আল্লাহ পরীক্ষা নেবেন। কিন্তু আল্লাহ তার কোনো খাস বান্দার পরীক্ষা কোনো শরীয়ত বিরোধী কাজের মাধ্যমে করাইবেন, এমনটা কখনো আশা করা যায় না। এই যে কোনো কোনো তফসিরে বলা হয়েছে যে এরকমভাবে ওই জিন, যে খবিস জিন, সে সুলাইমান আলাইহিস সালামের রূপ ধরেছিল, সে সুলাইমান আলাইহিস সালামের বিবিদের সাথেও মিলামেশা করত। নাউজুবিল্লাহ। কত বড়! এটা তো অপমানজনক একটা পরীক্ষা নবীর উপরে। হয় না, এটা কখনো হয় না, আল্লাহ কখনো এটা করতে পারেন না। 3 নাম্বার কথা হলো, শয়তান আল্লাহর কাছে বলেছিল যে আমি তোমার ওই মানুষকে কখনো জান্নাতে যেতে দেব না, যার কারণে আমি আজ লানতের তখ্ত গলায় লইয়া জাহান্নামী হলাম। এই মানুষ কেমন করে জান্নাতে যায় আমি ওকে দেখব, কিন্তু তোমার মুখলেস বান্দা যারা তাদের কোনো ক্ষতি আমি করতে পারবো না। হ্যাঁ, বলেনি ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم। শয়তান বলেছিল আমি ওই মানুষ জাতির ডান দিক থেকে আমি জাল বিছায় রাখবো, বাম দিক থেকে জাল বিছায় রাখবো, সামন দিকে জাল বিছাবো, পিছন দিকে জাল বিছাবো। কেমন করে ওরা জান্নাতে যায় আমি একটু দেখব, এই মানুষ কেমন করে জান্নাতে যায় আমি একটু দেখব। কিন্তু ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, তোমার মুখলাস বান্দা যারা তাদের কোনো ক্ষতি আমি করতে পারবো না, শয়তান পারবে না। মুখলাস কাকে বলে? ওই মানুষকে বলে যেই মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন জন্মগতভাবেই আল্লাহ তাকে সব ধরনের অন্যায় থেকে, অপরাধ থেকে, সব ধরনের ত্রুটি বিচ্যুতি থেকে আল্লাহ যারা নিজের হাতে, কুদরতি হাতে ছোট থেকে বাঁচায় রাখেন, হেফাজত করেন, তারা হলেন নবী পয়গম্বর। আর আমরা হলাম মুখলেস। আমরা চেষ্টা করি গুনাহ থেকে বাঁচার জন্য, নিজেকে গুনাহ থেকে বাঁচানোর জন্য চেষ্টা করে বাঁচাই। আর নবী পয়গম্বরদেরকে আল্লাহ নিজের হাতে বাঁচায় রাখছেন। এজন্যই শয়তান কয় না নিজের হাতে বাঁচায় রাখবা, তাদের উপরে আমি কোনো ধরনের প্রভাব খাটাইতে পারবো না, তাদের উপরে আমি কোনো ধরনের প্রভাব খাটাইতে পারবো না। এরাই শুধুমাত্র আমার জাল থেকে সম্পূর্ণ রকম ভাবে নিরাপদ থাকবে। তাহলে আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম তিনি তো আল্লাহর মুখলাস বান্দা, মুখলাসিনদের অন্তর্ভুক্ত। তার উপরে কেমন করে শয়তান প্রভাব ফালাইবে, কেমন করে শয়তান প্রভাব ফালাই